খুলনা টাইগার্স হেরে গেছে। চট্টগ্রামের কাছে খুলনা টাইগার্স হেরে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। সকলে একদম ভেঙে পড়েছে। মুশফিক হাসান, যার হাত থেকে ম্যাচটা বের হয়ে গিয়েছে, লাস্ট ওভারে বোলিং করতে এসেছিল। আলিস আল ইসলাম শেষ বলে ৪ মেরে ম্যাচটা যেন ছিনিয়ে নিল খুলনা টাইগার্সের কাছ থেকে। সকলে ভেঙে পড়েছে, সকলের মন খারাপ, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আফটার অল আমি যেটা বলবো, খুলনা টাইগার্স দারুণ খেলেছে এবং দারুণ লড়াই করেছে। শুরু থেকে শেষ অবধি তারা ভালো খেলেছে। মানে আমি বিপিএল এর শুরু থেকে শেষ আজ পর্যন্তর কথা বলছি। কারণ প্রথমের দিকে তারা অনেকটা পিছিয়ে ছিল, পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিল। সেখান থেকে তারা ক্রমান্বয়ে ভালো করে টিম কম্বিনেশনটা, টিমের সকলের সাথে বন্ডিংটা আস্তে আস্তে যখন ভালো হয়েছে, তারা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং তারা সেমিফাইনাল খেলছে এবং তারা রংপুরের মতো একটা হার্ড হিটার টিমকে তারা এক কথায় উড়িয়ে দিয়েছিল। এবং সেখান থেকে তারা আজকে চট্টগ্রামের মুখোমুখি হয়েছে এবং হেরে গেছে ম্যাচটা এক সময় খুলনার হাতেই ছিল, কিন্তু এভাবে যে ছিনিয়ে নেবে আমিও ভাবতে পারিনি, অনেকেই হয়তো ভাবতে পারেননি। আলিস আল ইসলাম লাস্ট বলে একটা মানে ৪ মেরে ম্যাচটা বের করে নিয়ে চলে গেছে। মিরাজ দারুণ এই টুর্নামেন্টে দারুণ খেলেছে, ৩৫০+ রান, তার উইকেট আছে প্লাস ১৫টা মতো উইকেট আছে। আমার মনে হয় যে এই টুর্নামেন্টে মিরাজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সব থেকে বেশি আগিয়ে। দেখা যাক কি হয়। কিন্তু খুলনার জন্য একটু খারাপ লাগছে। তবে খুলনা দারুণ করেছে, দারুণ খেলেছে, সব কিছু মিলে খুলনার প্রতি সন্তুষ্ট জন্য মানে অনেক অনেক ভালোবাসা। মিরাজ ভবিষ্যতে দারুণ করবে। বেটার লাক নেক্সট টাইম মিরাজ। মেহেদী হাসান মিরাজ, সে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে। মিরাজের হাত ধরেই হয়তো বাংলাদেশ একসময় অনেক কিছু অর্জন করবে, এটা আমি বিশ্বাস করি।